সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা দেখছি রেলের ইঞ্জিন যেখানে সেখানে পথিমধ্যে বিকল হচ্ছে, যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। কোথাও ইঞ্জিন উল্টে পড়ছে, কোথাও আবার এই যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনার কবলিত ট্রেন উদ্ধার করতে গিয়ে যিনি উদ্ধারকারী রিলিফ ট্রেন সে আবার গিয়ে মানে রেল লাইন চ্যুত হচ্ছে। এই হচ্ছে বর্তমান রেলের অবস্থা। যেখানে সেখানে রেল লাইন ভাঙছে, যেখানে সেখানে আপনি দেখবেন যে রেল লাইন খাদে পড়ে যাচ্ছে, আবার লোকোমোটিভ চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইঞ্জিন ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে, এই ভয়াবহ ইঞ্জিন সংকটের জন্য দায়ী কারা এটি আসলে আপনাদের জানা উচিত। জানেন ইঞ্জিনের ভয়াবহ সংকট চলছে, এই ইঞ্জিন সংকট কিন্তু কখনোই হতো না যদি 2019 এবং 23 সালে যে প্রকল্প ছিল 70টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প, সেটি যদি বাস্তবায়ন হতো তাহলে 70টি লোকোমোটিভ ক্রয় করা হতো, আজকে ইঞ্জিন সংকট সৃষ্টি হতো না। কিন্তু তারপরেও যখন নতুন করে আশা হলো দেখছি 30টি লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে, সেই 30টি লোকোমোটিভ ক্রয় বাতিল করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে একটি চক্র। অথচ আপনি জানেন যে এই 30টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প যদি বাতিল হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কি রেলের পূর্বাঞ্চলের ইঞ্জিন সংকট সৃষ্টি হবে। আন্তনগর মেইল, কমিউটার ট্রেন, পাশাপাশি আপনি জানেন যে মালবাহী ট্রেন, কন্টেইনার ট্রেন, জ্বালানি তেল সরবরাহ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ যাত্রীরা কিন্তু প্রচণ্ড দুর্ভোগের শিকার হবে। সেখানে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটাই যে আসলে রেলের এই ইঞ্জিন সংকট এবং ইঞ্জিনের যন্ত্রাংশ ক্রয় যেটি মানে দীর্ঘসূত্রিতা হচ্ছে, এর জন্য যে দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং পাশাপাশি আপনি জানেন রেলকে ব্যর্থ করে, সরকারকে ব্যর্থ করে একটি চক্রান্ত চলছে। সেই কারণে ইঞ্জিনের যে নতুন করে যে 30টি ইঞ্জিন ক্রয় প্রকল্পে মানে অনুমোদন করা হয়েছে সেটি বাতিলের জন্য চেষ্টা করা হচ্ছে। নিয়োগ বিধি 2020 স্বৈরাচারীদের নিয়োগ বিধি প্রণয়ন করা হয়েছে, সেটি দিয়ে জনবল নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগকৃত জনবল চাকরি ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ জনবল সংকট মানে বন্ধ চলমান রয়েছে। পাশাপাশি আপনি জানেন প্রতিদিন একটি ইঞ্জিন দ্বারা, প্রতি মাসে একটি ইঞ্জিন দ্বারা 4 থেকে 5 কোটি টাকা আয় করা সম্ভব, মাসে 40 থেকে 50 কোটি টাকা আয় করা সম্ভব। ইঞ্জিন সংকটের কারণে বছরে প্রায় 400 থেকে 500 কোটি টাকা রেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। এই যে চক্রটি যারা ইঞ্জিন আসলে প্রকল্প বাতিল করছে এবং নতুন করে 30টি ইঞ্জিন প্রকল্প বাতিলের চেষ্টা করছে, তারা কিন্তু স্কেল লোডের কথা বলছে যে বাংলাদেশে যে ইঞ্জিনগুলো আছে এবং বাংলাদেশে রেল লাইন নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু ব্রড গেজের জন্য 25 টন এবং মিটার গেজের জন্য 15 টন স্কেল লোড। অর্থাৎ স্কেল লোডটা হচ্ছে রেল লাইনের উপর যে ট্রেনটা চলবে, ইঞ্জিনটা চলবে সেটি কত গতিতে চলবে। আর 15 টন স্কেল লোড যদি ইঞ্জিন আনা হয় পূর্বাঞ্চলে, ভালো রেল লাইন যেখানে আছে, পাথর যেখানে আছে সেখানে কিন্তু 70 কিলোমিটার চলতে পারবে। আবার যদি কোথাও দেখবেন যে পাথর নাই, রেল লাইন খারাপ, সেখানে কিন্তু 11 থেকে 12 কিলো স্কেল লোড ছাড়া ইঞ্জিন চলতে পারবে না, ট্রেন টানতে পারবে না। এই এমন অবস্থায় যারা বলছে যে আসলে ইঞ্জিন ক্রয়ের দরকার না বা ইঞ্জিন প্রকল্প বাতিল করতে যাচ্ছে, তাদের বোঝা উচিত ডুয়েল গেজ নির্মাণ হচ্ছে ঠিক আছে, কিন্তু ডুয়েল গেজ করতে এবং এই ডুয়েল গেজ বাস্তবায়ন করতে গেলে আগামী 2060 সালের আগে এটি কোনো ক্রমে বাস্তবায়ন সম্ভব না। পাশাপাশি 60 সালের পূর্বে রেল চলবে কীভাবে? ইঞ্জিন তো দরকার আছে, মিটার গেজ তো রয়েছে, মিটার গেজ তো একবারে পুরোপুরি তুলে ফেলতে চাইলে 60 সালের পূর্বে কোনো ক্রমেই সম্ভব না। তো 60 সাল পর্যন্ত কি তাহলে রেল অচল হয়ে থাকবে? মিটার গেজ কি অচল হয়ে থাকবে? কখনোই না। সেখানে আমরা মনে করছি যে চক্রান্তকারীটা চক্র যারা রয়েছে, এই চক্রটি যেহেতু 70টি ইঞ্জিন ক্রয় প্রকল্প বাতিল করছে, 30টি বাতিলের চেষ্টা করছে। পাশাপাশি এটা মনে রাখবে যে বর্তমান ডলারের দাম 124 টাকা, অথচ 19 থেকে 23 সাল পর্যন্ত তখন ছিল 82 টাকা। সেই সময় যদি ইঞ্জিন ক্রয় করা হতো তাহলে কিন্তু ক্রয় মূল্য অনেকটা কি কমে পেত এবং প্রায় 1.5 গুণ কমে ইঞ্জিন সংগ্রহ করা যেত। এই যে বেশি দামে ইঞ্জিন সংগ্রহ করার চেষ্টা করছে, এর জন্য দায়ী ওই 70টি লোকোমোটিভ বাতিল প্রকল্পের পরিচালক। পাশাপাশি একটি বিষয় আপনাদের বলি, রেলের নিয়োগ বিধি সংশোধন না করার কারণে কিন্তু আসলে জনবল সংকট যেমন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি কর্মচারীর অধিকার হরণ হয়েছে এবং রেলের সর্বোচ্চ পদ ঘিরে কিন্তু প্রচুর ষড়যন্ত্র হয়। এখন রেলকে ব্যর্থ করে, সরকারকে ব্যর্থ করে কেউ যদি পদোন্নতির আশায় মানে ইঞ্জিন সংকট সৃষ্টি করে এবং পাস সংগ্রহ সৃষ্টি করে, তার অদূরদর্শিতার কারণে যদি রেল অচল হয়ে যায় তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে